বাংলা সাহিত্যের বিখ্যাত একজন কবি রফিক আজাদ, উনি আপনারা নিশ্চয়ই চিনেন। উনি একটা কথা কইছিলেন, আমার এই মুহূর্তে খুব বেশি বেশি মনে পড়তেছে। উনি কইছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতি নির্ধারণ করে দেয়। এটা কোনের পর অনেকে বিরোধী মনোভাব দেখাইবেন, অনেকে কইবেন যে এটা কি করেন, এগুলা কোনো কথা হইলো নাকি, মানে যাতা কইতারেন কমেন্টে, কোনটা সমস্যা নাই কা। তো এটা কইছিলেন উনি, ওনার কথাটা বাস্তব এবং আমি এটা আপনাকে প্রমাণ দিতেছি। উনি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি প্রত্যেকেই তাদের বক্তব্য শুরু করে আওয়ামী লীগের নাম নিয়ে। খেয়াল করছেন আপনারা? এক বক্তব্যের 10 মিনিট বক্তব্যের ভিতরে মিনিমাম 7 মিনিট করে আওয়ামী লীগের নাম। স্বৈরাচার, ফ্যাসিস্ট, এটা করছে, ওইটা করছে, এটা করে লাইছে, ফ্যাসিবাদ কায়েম করছে, ইয়া করছে, সেই করছে, মানে বললাম না 10 মিনিটের ভিতরে মিনিমাম 7 মিনিট আওয়ামী লীগের নাম নিয়ে পেঁচায় ঘোরায়, শেখ হাসিনার নাম নিয়ে পেঁচায় ঘোরায়, বঙ্গবন্ধুর নাম নিয়ে পেঁচায় ঘোরায়। তাইলে পরে আমরা দেখুন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যাইতো তাহলে এরা নাম নাই কি লিগা? বাংলাদেশের প্রত্যেকটা দল, এবি পার্টি, সিবি পার্টি, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি, জামাত, শিবির, হিজবুতি, যত মানবতি, খেলাফতি, জিহাদি সংগঠন আছে, সবাই একই কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। মানে তসবিলয় হাতের ভিতরে তসবিলয় জপে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মানে যে এটা কইলে পরে মনে হয় জান্নাতের দরজা খুলে লাগবে। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে। যেমন এই যে জাতীয় বাসুর পার্টি যে এনসিপি, এগো বক্তব্যের থিমি থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। মানে এগো বক্তব্য শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়া, আবার শেষ হয় গিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়া। কিন্তু এখন পর্যন্ত কোন সফলতা এগো দেখছেন? বরং এগো এই কারণে এরা যে এই আওয়ামী লীগ করতে গিয়া দেশটা বেঁচে লাগছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়া এরা যে বাংলাদেশের মানুষের মন থেকে উঠতে গেছে, এটা কিন্তু বুঝে লাগছে, এরাও কিন্তু বুঝে লাগছে। এবং এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিনকে দিন আকাশচুম্বী হইতেছে, যেটা আওয়ামী লীগের সব থেকে বেস্ট পলিসি ছিল, যে এই মুহূর্তে রাজনীতিতে চুপ করে থাকা, এবং আওয়ামী লীগ এটা করে দেখাইছে। অহন কথা হচ্ছে যেটা, এই যে গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর লাগে বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়ন নিতেছে না, গতকালকে হাসনাত আব্দুল্লাহর মায়ের নাটক মঞ্চায়ন, এরকম বিভিন্ন নাটক মঞ্চায়ন নিতেছে জামাত, বিএনপি, হিজবুতি, খেলাফতি সব মিল্লা। কিন্তু এই মঞ্চায়িত নাটকের ভিতরে পেরেক মেরে দিচ্ছে আমাকে স্যার আসিফ নজরুল। আসিফ নজরুল স্যার একদম ওভার বাউন্ডারি মেরে দিছে। আপনারা যদি এর কথাটা শুনেন, আপনারা অনেকের মানে মনে করেন যে একদম দম বন্ধ হয়ে যাবে, যে হালা কইল কি, মানে আসিফ নজরুলের মতো একজন ঘোর জামাতপন্থী লোক এটা একদম আওয়ামী লীগের পক্ষে একদম ছক্কা মেরে দিছে। দেহনের পর আমার মনে হয়েছে আসিফ নজরুল নতুন করে স্বৈরাচারের দূষণ হয়ে গেল নাকি, যে স্বৈরাচারের বিরুদ্ধে 15 বছর একদম লড়াই সংগ্রাম করে উল্টা লাগছে, অন কেমন নতুন করে স্বৈরাচারের দূষণ হয়ে গেল। ওটাই মনে হয়েছে। দেখে আলাম ভিডিওটা একবার দেখে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। কি বুঝলেন? আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগ বিভিন্ন লড়াই সংগ্রামে ভূমিকা নিছে, 71 স্বাধীনতা যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এটা আসিফ নজরুলের মুখ দেখো আওয়ামী লীগ জানেন গণেশ উল্টাই আছে। আসিফ নজরুল যখন এটি করবো তখন আপনার বুঝতে হবে গণেশ উল্টাই আছে, এবং গণেশ খুব ভালোভাবে উল্টাইতে আছে। উল্টাইলে পরে যাতে বাসন যায় কোন রকম যাতে সেকেন্ড জিম্মেজি পাওয়া যায়, এর লেগে কিন্তু আসিফ স্যার কিন্তু পল্টি মেলাইছে। অহন আসিফ স্যার যে বাসন দিয়েছে আসনাত সার্জিসটা, মানে জলহস্তি মলমের ব্যবসায়ী, এরপরে গিয়া ওই যে কি কয় যাই হোক গাছ, এটার নাম মনে থাকে না ভাই, যাই হোক। এটা এখন কি আর ওনার পরে এগত মনে করেন যে একদম পানি বাতাস একদম মনে করেন একাকার হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ একটা কথাই বলতে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগকে যারা অপ্রাসঙ্গিক করতে চেয়েছে তারা কখনো সেটা পারেনি, এবং সেটা সম্ভব হবে না। কারণ বাংলাদেশের আওয়ামী লীগের যে শেকড় সেটা একদম গভীরে প্রচিত, একদম প্রান্তিক অঞ্চল থেকে একদম শীর্ষ অঞ্চল পর্যন্ত, অর্থাৎ গ্রামান্তর থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক বেশি গভীরে। আওয়ামী লীগ কোনো পাট গাছ নয়, আওয়ামী লীগ হচ্ছে বট গাছ। এই বট গাছকে উপড়ে ফেলা সামান্য ঝড়ে সম্ভব না, এটা মহাপ্রলয় আসলেও সম্ভব না। কারণ এই দেশের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, এবং এটা ফুল অ্যান্ড ফাইনাল। তো বাবারা, তোমরা দেখো, চেষ্টা করো, তোমরা স্যার তো আইন উপদেষ্টা, এটাই তো আইন কানুন প্রণয়ন করে, এটা তো না করে দিচ্ছ আপনারা, তোমরা পারবা কিনা দেখো, চেষ্টা করে দেখো। যদি পারো ভালো, তারপরে বুঝবো বাংলাদেশের মানুষ কত দায় কত চাইলো, এটা বুঝাই দিব তুমি। যাওগা সবশেষে একটা কথাই বলতে হবে সবার লেগা, কিতাব ইস করেছে শোনা, ব্যথাও কমে না, বিষও নামে না। এলা ভাবিস কইছিল হুন্নালেন। ধন্যবাদ।